স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিয়েছো, রেজাল্ট কিংবা অফারের জন্য অপেক্ষা করছো, তোমাদের অপেক্ষার দিন শেষ। রেজাল্ট কিংবা অফার দ্রুতই রাজ্য সরকার তোমাদের হাতে তুলে দেবে। 90% কমপ্লিটেড ত্রিপুরা পুলিশ তোমাদের রেজাল্ট, অর্থাৎ যারা ভাইভায় বসেছিলে ডিসেম্বরে, যাদের ভাইভা শেষ হয়েছে শেষের দিকে, তাদের সব কিছু তৈরি, 90% কমপ্লিটেড হয়েছে। তারপর ত্রিপুরা পুলিশ তাদের রেজাল্ট বেরিয়ে আসবে, তারপর তাদের স্বপ্নের অফার হাতে তুলে নেবে। স্পেশাল এক্সিকিউটিভ দীর্ঘদিনের অপেক্ষা প্রতীক্ষার পর তোমাদের সব রেডি। যেই কোনো মুহূর্তে সরকার সেই রেজাল্ট, সেই অফার পাবলিশ করবে। জানতে পারবে সিলেক্টেড ক্যান্ডিডেট কারা কারা ত্রিপুরার ইতিহাসে 6067 পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তারা কারা। ত্রিপুরার ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে যারা অফার গ্রহণ করেছেন জেআরবিটির মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার যেভাবে এই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করে ত্রিপুরায় রাজনীতিমুক্ত দুর্নীতিমুক্ত অফার তুলে দিয়েছেন, সে অপেক্ষার দিন শেষ হয়েছে। ঠিক স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ, অন্যান্য দপ্তরে যারা পরীক্ষা দিয়েছো অফারের জন্য কিংবা রেজাল্টের জন্য রয়েছে, তোমাদের অপেক্ষার দিনও শেষ হচ্ছে। একটাই কথা বলবো, প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখো। 25শে জানুয়ারি 2025 আমরা বলেছিলাম যে খুব দ্রুত 10 দিনের মধ্যে দিল্লি নির্বাচনের আগে জেআরবিটির অফার প্রদান করা হবে। ঠিক 5ই ফেব্রুয়ারি অফার প্রদান করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করে জেআরবিটি চাকরি প্রার্থীদের হাতে অফার তুলে দিয়েছেন। সেই মুহূর্তের সাক্ষী হয়েছি আমরা, প্রত্যেকে রাজ্যবাসীরা দেখেছেন। তো আমরা সেটাই বলবো, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ, ফায়ার ব্রিগেড, জেল পুলিশ থেকে শুরু করে প্রত্যেক ডিপার্টমেন্টের যারা অপেক্ষাকৃত, তোমাদের রেজাল্ট কিংবা অফার দ্রুতই বেরিয়ে আসবে। অপেক্ষার দিন শেষ। তোমরা গিয়ে দেখো প্রিভিয়াস ভিডিওতে আমরা যা বলেছি কথায় কাজে মিল রেখেই বলেছি, ঠিক হয়েছে। আমিও বলছি তোমাদের, আবারও বলছি নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের মধ্য দিয়ে, যারা অপেক্ষায় রয়েছ কবে বেকারত্বের চাকরি নতুন করে হবে, কবে নোটিফিকেশন দেবে সরকার, কবে নেবে পরীক্ষা, তোমাদের জন্য ক্যাবিনেটে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বেশ কিছু চাকরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বারবার ক্যাবিনেটের পর মাননীয় সুশান্ত চৌধুরী মন্ত্রী তিনি বলেছেন সংবাদ মাধ্যমে, ঠিক সেই নোটিশগুলো বেরিয়ে আসবে এই ফেব্রুয়ারি এবং মার্চেই বেরিয়ে আসবে। ইতিমধ্যে কয়েকটা নোটিশ তোমরা দেখেছো। ট্যাট পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের কথাও তোমরা দেখেছো। অর্থাৎ নোটিফিকেশান বের হলে আমরা পড়াশোনা করব, নোটিফিকেশান বের হলে আমরা চিন্তাভাবনা করব, তাহলে তোমার পাশ দিয়েই বেরিয়ে চলে যাবে আরও 10 লাখ। এই কথা মনে রাখবে যে চাকরি পেতে হলে আগে থেকেই শুরু করতে হবে। যে কোনো চাকরি, স্বপ্নের অফার, হলুদ খাম ত্রিপুরা রাজ্যের ইতিহাসে যে ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করে রাজ্যে চাকরির অফার প্রদান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থাৎ জেআরবিটি দপ্তরের মধ্য দিয়ে যেভাবে পরীক্ষা নিয়ে 100% ট্রান্সপারেন্ট করেছে, রাজনীতিমুক্ত দুর্নীতিমুক্ত চাকরি কিভাবে হয়েছে, কিভাবে সিপিএমের প্রধান পর্যন্ত চাকরি পেয়েছেন এই স্বচ্ছতার মধ্য দিয়ে, অর্থাৎ এই অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে হলে আপনাকেও ঠিক প্রস্তুতি নিতে হবে, আপনাকেও কম্পিটিশনে থাকতে হবে, প্রতিযোগিতায় আপনাকেও অংশগ্রহণ করতে হবে, নইলে আপনি হারিয়ে যাবেন দূর থেকে বহু দূরে। স্পেশাল এক্সিকিউটিভে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, স্পেশাল এক্সিকিউটিভ অনেক দিনের অপেক্ষা। তার প্রথমত হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের হিউজ পোস্ট, যেখানে 6067 পোস্ট। এতগুলো চাকরি রাজ্যের ইতিহাসে কখনো কোথাও কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তাই স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, ফায়ারম্যান, অন্য সব মিলিয়ে যেই 10,000 চাকরি পেন্ডিং রয়েছিল তার মধ্যে 2800 চাকরি কমপ্লিটেড হয়েছে, অফার দিয়ে তুলে দেওয়া হয়েছে। অনেকে জয়েন করেছেন, অনেকের এখনও চলছে প্রসেসিং, অফার জমা দেওয়ার পালা চলছে। এই যে স্বপ্নের দিন, এই যে স্বপ্ন দেখা হলুদ খাম, তার অপেক্ষায় যারা থাকেন, তার অপেক্ষায় যারা ছিলেন, যারা পরীক্ষা দিয়েছেন, যারা প্রস্তুতি নিয়েছেন, যারা মেধা তালিকার মধ্যে ছিলেন, তারাই পেয়েছেন। এখানেই তো স্বচ্ছতা, এখানেই তো রাজনীতিমুক্ত, এখানেই তো দুর্নীতিমুক্ত, এখানেই তো আপনার মেধা দেখানোর সময় বিগত দিনে কি হয়েছে, বামফ্রন্ট কি করেছে, কিভাবে 10,323-এর ভবিষ্যৎ শেষ করেছে, কিভাবে অন্যান্য মেধাবী যুবক যুবতীদের জীবন শেষ করেছে, যারা এই মার্ক থাকা সত্ত্বেও, যারা
একেবারে কোয়ালিফাইড ছাত্রছাত্রী ছিলেন, সেজন্য তাদেরকে চাকরি না দিয়ে 10,323-এর অনেককে চাকরি দেওয়া হয়েছে। আমি বলছি না তারা অযোগ্য, কিন্তু তাদেরকে কোনো রুলস রেগুলেশন না মেনে চাকরি দেওয়ার ফলে যারা মেধাবী শিক্ষিত যুবক যুবতী ছিলেন তারা কেস করেছেন, তারপর তাদেরকে চাকরি দেওয়া হয়নি। হাইকোর্টের রায়ের পরেও তারা ওভারটেক করে সুপ্রিম কোর্টে গেল, চাকরিগুলো হারালো। অর্থাৎ এই যে অবৈধভাবে তাদেরকে নিয়োগ করেছে, অবৈধভাবে বলতে সরকার রুলস মানেনি, চাকরি প্রার্থীদের কোনো দোষ নেই, 10,323 তো দোষ নেই, তাদেরকে চাকরি দিয়ে চাকরি করছে। কিন্তু যারা চাকরি দিয়েছে তারা কি ভুল করেছে, কেন করেছে তা সবাই জানে। এ রাজ্যের সরকার চাইছে আমরা একটু ধীরে চলো, চাকরিতে হবে কিন্তু কোনো ভুল হবে না। রাজ্য সরকার চাইছে আমরা রাজনীতিমুক্ত, দুর্নীতিমুক্ত এবং মেধাবী শিক্ষিত যুবক যুবতীদের হাতে অফার তুলে দেব, হলুদ খাম তুলে দেব। তা হবে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতার এক প্রতীক হয়ে থাকবে। রাজ্য যেভাবে ঐতিহাসিক মহত্ব সৃষ্টি করেছে, গ্রুপ ডি চাকরি এটা সামান্য হতে পারে, কিন্তু ত্রিপুরার ইতিহাসে এই প্রথম এই ঐতিহাসিক মহত্ব তুলে ধরেছেন। অনেকে বলতেই পারেন যে রাজনীতির জন্য করেছে, রাজনীতির দিক দিয়ে এগুলো করা হয়েছে, রাজনীতির ফলাফলের জন্য। দিল্লি তো বিজেপি দখল করেছে, প্রধানমন্ত্রীকে আরো শক্তপোক্ত হয়ে বসতে সুযোগ দিয়েছে। দিল্লি যেটা কেজরিওয়ালের হাতে ছিল, অর্থাৎ আজ কত বছর পর দিল্লির মসনদে আবারও শক্তপোক্ত হয়ে বসলো মোদিজি। আপনারা যারা ভাবছেন মোদিজিকে হারিয়ে দেব, মোদিজিকে এই করে দেব, ওই করে দেব, আগামী দিনে এই সরকার আসবে, ওই সরকার আসবে, ভুল আপনার চিন্তা ভাবনা। কারণ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ যেভাবে ভাবছে, অর্থাৎ ফরেন কান্ট্রিগুলো যেভাবে ইন্ডিয়াকে একটা বিশ্বস্ত হাত বাড়িয়ে দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সরকার ডেভেলপমেন্টে চিন্তা করছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছেন, অর্থাৎ আমরা বলতেই পারি আপনি চাকরির কথা ভাবুন, আপনি পলিটিক্সের কথা ভাবতে হবে না। আপনি যদি চাকরি করতে চান, আপনাকে দুর্নীতিমুক্ত রাজনীতিমুক্ত চাকরির সুযোগ দিয়েছে। আপনাকে ফ্ল্যাগ ধরতে হবে না, ফ্ল্যাগ লাগাতে হবে না, ঘরে বসে আপনার সুযোগ রয়েছে, সেই সুযোগ কাজে লাগান। এটা ট্যাটের মধ্য দিয়ে হোক, টিপিএসসির মধ্য দিয়ে হোক, জিআরবিটির মধ্য দিয়ে হোক, পুলিশ হোক, এক্সিকিউটিভ হোক, যেটার দিক দিয়ে হোক, আপনি আপনার কাজে লাগান যোগ্যতাকে। না হলে এই সুযোগ কখনো পাবেন না। কারণ আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, যে সিপিএমের সময়ে প্রধান ছিল, দরজায় দরজায় ঘুরেছে না, তাদের মানুষের উপকার করেছে, কিন্তু কিছুই পায়নি বিনিময়ে, কিন্তু চাকরি হয়েছে জেআরবিটির মাধ্যমে, স্বচ্ছতার মধ্য দিয়ে। যদি এমন হতো ডক্টর মানিক সাহা সরকার, তাহলে কি উনি চাকরি পেত? উনি যদি বলতেন যে না আমরা সব নিজের পার্টির লোকদের দেবো, তাহলে তো চাকরি হতো না। কিন্তু সেই সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং জেআরবিটি দপ্তর তথা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয় এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টাররা চিন্তা করেছেন। মেধাবী শিক্ষিত যুবক যুবতীদের ঠকানো হয়েছে, তাদেরকে বিগত দিনে তাদেরকে একেবারে দূরে রাখা হয়েছে, হিম ঘরে রাখা হয়েছে, গুম ঘরে রাখা হয়েছে। অর্থাৎ তাদেরকে এবার বের করে আনো, তাদের মেধাকে কাজে লাগাতে দাও, তাদের সুযোগ দাও। সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা নিজেদের যোগ্যতা অর্জন করে মসনদে বসুক, অফিসে বসুক, অফিস এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, শিক্ষিতরা সুযোগ পাবে, আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে। আপনি কি ভাবেন? স্পেশাল এক্সিকিউটিভ জেআরবিটি যারা অফার পেয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ যারা পরীক্ষা দিয়েছেন এবং ত্রিপুরা পুলিশ যাদের রেজাল্ট প্রায় কমপ্লিটের দিকে, আপনাদেরকে এতটুকু বলতে পারি, রেজাল্ট কিছুদিনের মধ্যে বেরিয়ে আসবে, অফারও আপনারা পাবেন, কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব পালনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। যারা নতুন চাকরি করার ইচ্ছে আছে, চাকরিতে সুযোগ পাওয়ার ইচ্ছে আছে, আপনারা পড়াশোনা করতে থাকুন। আপনার ট্যালেন্ট আপনাকে দেখাতে হবে, নইলে আপনার পাশ দিয়ে আরেকজন ট্যালেন্ট দেখিয়ে চাকরি নিয়ে যাবে। ভেবে দেখুন, যারা হলুদ খাম পেয়েছে জেআরবিটির মাধ্যমে, তাদের কতটা স্বপ্নের মুহূর্তগুলো রাজ্যবাসী দেখেছে, সারা দেশ দেখেছে যে জেআরবিটির মাধ্যমে চাকরি হয়েছে, গ্রুপ ডি চাকরি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে অফার পেয়েছেন। অর্থাৎ এক বিশাল আয়োজনের মধ্য দিয়ে। আপনি ভাবতেই পারেন রাজনীতির মধ্য দিয়ে রাজনীতি দেখানো, আরে রাজনীতি আপনার আসবে যাবে, কিন্তু আপনার চাকরিটা কখনো যাবে না। আপনার সুযোগ আপনাকে দেবে, আপনার যোগ্যতা আপনাকে দেবে। এখনই সুযোগ হয়েছে। 10 বছর আগের কথা ভাবুন, আপনি কি এভাবে চাকরির অফার পাওয়ার সুযোগ পেয়েছেন? কখনো ভাবতেন যে এরকম একটা স্বচ্ছতার সরকার দেশে অন্য যায় খুশি করুক, সেটা আপনাকে দেখতে হবে না। আপনি আপনার যোগ্যতার কথা ভাবুন। আপনার যোগ্যতা দেখানোর সুযোগ পেয়েছেন, এখন পেয়েছেন, কাজে লাগান। আমার কথা খারাপ লাগলে আপনি না দেখলেই ভালো। আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন, কিন্তু আমরা এতটুকুই বলি, কিছুদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। সরকার সমস্ত কিছু রেডি করেছে, সব কিছুই হবে। আপনি অপেক্ষায় থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে।